খেলিতে প্রেমের খেলা এই ববেতে জন্ম নীলা কুদরতুল্লাহ রাজব কারিগরি জিন ইনসান আর ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা ওই নামেতে করে ঘুরাঘুরি বালালুলা বি কামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আউয়ালে ছিলেন রসে পাঠালেন আব্দুল্লাহ রৌরসে মরুদেশে জন্ম যাহারি মায়ের নামটি হয় আমেনা জগতে যার নাই তুলনা তিনির গর্বে হলেন অবতারি মৌলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। ঐতিহ্যবাহী শানে মোস্তফা ও শানে ফুলতলি ও মৌলানা মহিউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলী কর্তৃক আয়োজিত ও মুদ্দিমন্তপুর পুরাতন আশ্রয় প্রকল্প মসজিদ কমিটির উপলক্ষে নিবেদিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগুর উলামা এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর এই দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন হিসেবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুক্রিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। আল্লাহ ফরমাইনি মা জাকারতানি শাকারতানি ওয়ামা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় আমার জিকির করবায়, তসবি পড়বায়, আমার নাম নিয়ে আর হৃদয়ের রাজ্য জাগাইয়া রাখবায়, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার শুক্রিয়া দেয়া করায় হোক আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, তসবি পড়তায় নাই, জিকির করতায় নাই, দুনিয়ার বিলাস বেসনে গা বাসাই পায়, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাই আমার লোকে কুফুরি করায় হোক নাউজুবিল্লাহ। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চায়, গোলাম এদিকে আয়, তোমার জনমে কত পানি খাইলায়, হয় দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা কইলায়। আপনার মতো আমার মতো মানুষে মাতার কোনো অবস্থা নাই। গেল খাইল মক্তবা গেলায়, হুজুরলা গেল ফাইলায়, তানোর মাধ্যমে পানি খাবার দোয়া, ভাত খাবার দোয়া, ঘুমাইবার দোয়া, আটার দোয়া ইত্যাদি দোয়া শিখলাম। এর আগে তো আমরা কত পানি খাইলাম, কত পানি খাইলাম, কোন দিন আমরা লাকা আলহামদুলিল্লাহ কা শুকুর হইলাম? তাইলে আলিম হইলে বালা, জালিম হইলে বালা, সবই আমরা আল্লাহর কাছে দোয়া খাইলাম। আল্লাহ ফরমান ইন তাউদ্দু নিয়মাত আল্লাহ লা তুসুহা। এ দুনিয়ার মানুষ আমার নিয়ামত গনতে গনতে তোর জীবন শেষ হইব, আমার নিয়ামত শেষ হইতো নাই, কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নাই। ও কথা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে হাজার রসুল নবী আল্লাহ জমিন ফাটায়, 2,24,000 অথবা 1,24,000 নবী আল্লাহ ফাটাইছেন। হাজিরিনী কেরাম, আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নয়, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নয়। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাওয়াস্তুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমাইরা যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী মানুষের দলভুক্ত করাইয়া এই বান্দার নাম আমি নিজের হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন আমার শুক্রিয়ার মাঝে হওয়া যায়, তাইলে এই হাদিসের পরিবেশে বোঝা যায় শুক্রিয়া যে করব হে তার দাম বাড়াইব, আর শুক্রিয়া যে করতো না খাল খাইটা কুমির আনবো, আফন ভাইয়ে কুলাল মারবো, পরিণামে খাইন্দা মারবো, কুল কিনারা হইতো না। হুজুরে ফরমাইন ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব,
যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার এটা একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবায়। আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়া উরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মনে করব আর পান কলিয়া একবার আমার নামে শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগাল হইতো নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়ে পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করিলায়, বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবায়। আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবি ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোনটা হইব এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকব, দুনিয়ার কোনো মানুষরে এটার রহস্য আমি জানতে দিতাম না। হুজুরে ফরমান বনি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি। মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমার লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। খালি আল্লাহরে বিশ্বাস করার নাম ইমান নাই, আর অনুষঙ্গিক কয়েকটা বিষয়ে বিশ্বাস করার নাম হইল ইমান। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির। আল্লাহ জেলা মানলাম, ফেরেস্তাও জানলাম, কিতাবুর রই ইমান আনলাম, সকল নবীর রই ইমান আনলাম, তকদিরও মানলাম। একটা কথা যে অস্বীকার করব, হুয়া খারিজানিল ইমান, ই মানুষের ইমান নষ্ট হয়ে যাব, ইমান থাকতো নাই। তো দুই ফেরেস্তা নিযুক্ত করছেন আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন থেকে একজনে আল্লাহরে জিকায়, ও মালিক, ও যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দা যে তসবিটা ভরিয়া যায়, এটা নেকিবা রহস্য কিতা লেখা আমার জানা নাই। আল্লাহ ফরমানে আমলের ফেরেস্তা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবি পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবায়। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবায়, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। হায় রে হায়, ফরিতাফের বিষয়ে সমস্যা তো এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। বিদায় আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনের খুশেজদা দিবায়, জীবনটা শান্তিময় বানাইতে পারবায়। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিলে, যত মানুষ আমার দরবারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিশেষে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। কনে ওলি হইতে কিতাব হইলেও তলি হয়ে যাওয়া লাইলে। ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, হেলায় দুলাই কাটি আসর, ওই মাগরিবের আজান শুনি। হুজুরে ফরমানে সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম, ও ধর্ম লইয়া আমরা খুব গজব গেলাম। কাফিররা তো মাইর খাইলাম, আমরা ফিরাইতাম পারি না। যত মন্ত্রী মিনিস্টার এরা নমাজ পড়ে না, তাকুয়া জানে না,
এরাই তো আমরা চালায়। ওই লাগি মায়ের সিরিয়ায়, মায়ের লিবিয়ায়, মায়ের ইয়েমন বায়, মায়ের বাংলাদেশ বায়, মায়ের পাকিস্তান বায়, মায়ের ফিলিস্তিন বায়, মায়ের রাশিয়ায় নাই, আমেরিকায় নাই, লন্ডন নাই, জাপান নাই, জার্মান নাই, ফ্রান্স নাই। এক উত্তর হইল এইটার হিত হইল কাফির গড় কাফির, হিতার মাঝে ইমান নাই, আর খালি গড় সুর দিত নয়। শয়তান কেন হয়? যেন ইমান হয়। অনয় দুই ভাগ করে মাইল লাগায়। আর হিনখানে মাইন নাই বলে হিতা কাফির গড় কাফির। লাল কুত্তা ইয়া লড়বাই। কুত্তা লালই তো কেন বা? কুত্তই তো খালা মাখরা হাখরা চিত্রা সাদা। কুত্তা যদি লালুই যায় খেয়ালে হয় মুনাফিক ছিল আর কিছু নাই। দেখতে দেখা যায় আমার ন্যায়, আর ভিতরে দেখি বুক গইরা যায় এ মুনাফিক, এরে মানা যাইতো নাই। তো সূরা আছে তিনটা, 3 লাখান। কাফিরুন, মুমিনুন, মুনাফিকুন। সূরা তিনটা 3 লাখান। আর ফত কিন্তু 2 লাখান। খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। ফত 2টা, মঙ্গলের ফত, অমঙ্গলের ফত। তো মঙ্গল হইতে গেলা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমারু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ এই সমস্ত মানুষের অভিভাবক হইয়া যায়, নিজে স্বয়ং দয়া হইরা মমিনরে অন্ধকার থাকি আল্লাহ নবীর মাধ্যমে আলোর পথ দেখাইয়া যায়। ও নবী আইসন দুনিয়ায় আপনারে আমারে বুঝাইবার দেয়। আল্লাহ ফরমাইরা উজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। এই আপনার হম মাতো কিন্তু মাইসে আনছে আমারে মাতবার দেয়, তোরা মাতা কিতা মাত্তাই রে, আসো 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 কিতা আমার আনছে মাসি মাতার দেয়, তাহলে মাথায় শুনতো নাই। আমি মাত্রা মানুষ, ই মুখ দলিল থাইন দলিল নি আন্তাজি মাত্র ইটা মাতলে লাগাম পাইরা দিবাই। এই ধর্ম নষ্ট ও জায়গায় বেটা, ধর্ম নষ্ট এই জায়গায় তারা মেসা হয়েছে গরিব গরু লাঠিও না টেকাও নয়। আমি ইলা নয়, আমি ইলা নয়, লাগাম পারিলিম। ধর্ম নষ্ট হয়েছে ও জায়গায় মেসাব যারা গরিবর হুয়া লাঠিও না টেকাও নয়। আমার লাঠি আছে যে শক্ত, মিনিস্টার খায় না, এমপি বুঝি না, ফলেও ফাতারে উই কেটে ফেলাই দিব জীবনও ওলা আর ওটা। এ লাগে আমার চাকরিও নয়, আমি টেকাতনি, টেকাতো নয়, টেকাতো নয়। ধর্ম একটা উমর ইসলামের দাম আছে, বেলাল ইসলামের দাম নয়। আবুজর ইফারি তাকে গভীর জঙ্গল হয়, দাপটও নয়, ক্ষমতাও নয়, লাঠি নয়, টেকাও নয়, ওই হেঁদের কোনো দাম নয়। উমরে শয়তানও ডরায়, ঠিক না? একদিন উমর বাড়াইছেন রাস্তা বায়, শয়তানও বায় যায়, রাস্তার মূল ফাল্টাইয়া বাদে হোপাইয়া দৌড়িয়া যায়। হুজুরে হয় নিয়া শয়তান মা তাস নাও হুনাকা অশয়তান ওবাই গেলাই বেড়াই বেড়ায় ফুর্তি করা দেয়। এখন থেকে ওলা হাফাই বাজে এখন হুজুর এবার যা ঠিক না বলে এখানে গেছিলাম ফুর্তি করার যায়, গিয়ে দেখি উমর দেখা যায়। বলি এনে তার কয় হুজুর উমরে দেখলে আমার কলজা কাঁপি যায়। হুজুরে ফরমান ইন্না শয়তানে কাফু মারা, শয়তানে আমার উমরে ডরায় আর হজরে দেখলে সরায়। কথা বুঝছি নিব? সব মানুষ মানি ফাদ্দাল আল্লাহু জামান আল্লাহ জামানিন কামা ফাদ্দাল আল্লাহু মাকান আল্লাহ মাকানিন কামা ফাদ্দাল আল্লাহু ইনসান আল্লাহ ইনসানিন। মানুষে মানুষে বেশ কম, স্থানে স্থানে বেশ কম, সময়ে সময়ে বেশ কম। এটা গেল খাইলে আছিল বল খেলার মাঠ, আর অন্য হয়েছে ব্যস্তর মাঠ, ঠিক না? আমার আগর যে ওই যে হইয়া গেছেন মাথি মাথি বাংলা ভাষায় বড় সুন্দর কথা কইছেন, এটা ব্যস্তর বাগান। আচ্ছা, বুদ্ধিমন্তপুর যদি 1 ডিসিমেল জায়গা বেশ থাকে, বেশ বিকে মনে হয় 50,000 টাকা, বেশি বিকেলে 1 ডিসিমেল জায়গা। ওই 1 ডিসিমেল জায়গা মৌলভীবাজার মেইন টাউনও অথবা আমার সিলেট শহর জিন্দাবাজার আম্বরহানা চুয়াট্টা, ওই 1 ডিসিমেল জায়গা 5 লক্ষ টাকা। বুদ্ধিমন্তপুর জায়গার 1 ডিসিমেল 50,000 টাকা, আর মৌলভীবাজার মেইন টাউনও 1 ডিসিমেল 5 লক্ষ টাকা। তাই বলে এই জায়গা গোবর নাই, সেই জায়গা শোনা নাই, অত বেসংকিতার দেয়। বুদ্ধিমন্তপুরের জায়গায় বছরে 2 বার গরুর ফলে খায়, মাইসে উড়া খায়, আর কোনটা নাই। আর মৌলভীবাজারের টাউনের জায়গায় কত গাড়ির যাত্রা খায়, এটা হইয়া লাভ নাই। পয়সা দিতে মাগ না নিবা, নাম পাটে যার গাড়ি পাটে তার। এমপি যে হয়েছে তারে মাথাইবা, কত মাইসের তুতা তাইছে, কত টাকা হবাই দিছে, বাজে নাইছে আর পাইছে হাজা নয়। এমপি এমনি নাই, আগে হবায় হাজির কেরাম। তো মানুষে মানুষে বেশ কম, সময়ে সময়ে বেশ কম, স্থানে স্থানে বেশ কম। সৃষ্টির 2 মানুষ এক নাই,
সৃষ্টি দুই সময় এক নাই। কোটি কোটি জনতার সামনে মায়ে তার ফুয়ার মুখ পাশে কয় ও আমার ছেলে দেখা যায়, খেমেলি যায় মুখ বয়। কোটি মানুষের মাঝে মায়ে মুখ পাশে কয় ও আমার ফুয়া দেখা যায়। বুঝা গেল ই ফুয়ার মুখর ন্যায় পৃথিবীর মধ্যে আর কোনো ফুয়া নাই। এলাকি তো আল্লাহ অত মানুষ বানাইছে আল্লাহ, দুই মানুষ এক নাই। আল্লাহ এলাকি তাই নিপুণ কারিগর। আপনি গ্লাস ফারবানি 100টা বানাইতে 100 জাত 50টা বানিয়ে বেড়া লাগি দিব, ওগুলোকে হবো ওগুলোকে হবো। আল্লাহ কইন তোরা ট্রাফিকই হরায়, পুলিশও হরায়, সুরও ধরায়, এরপরে সে জানি বনয় না, গাড়ি নষ্ট হইয়া যায়, খাল হড়ি যায়, ঠিক নয়? আমি লক্ষ লক্ষ মাছ দইয়া সৃষ্টি করছি, 200 মরছে, এসির রয়েছে, বুঝলে হিও। দুনিয়ার সকল জিনিস আল্লাহ সস্তায় বিকায়, দামি জিনিস সস্তায় বিকায়। আর যেটা দাম নয় ও তার টাকা লাগায়। হাগের কেজি 30 টাকা, যে ভিটামিন পাওয়া যায়। খসির মাংস 1000 টাকা। 14,000 খসি জব করলে হাগর ভিটামিন হিসাবে মাঝে নাই। পানি লিটার 20 টাকা, না খাইলে মরি যাব হয়। তেল লিটার 130 টাকা, না খাইলে কোনটাও নয়। চাউলের কেজি 100 টাকা, না খাইলে যান বাঁচত নয়। সোনার কেজি 1 কোটি টাকা, না ফিরলে কোনটাও নয়। ওটা বুঝছে আল্লাহ বুঝিল চায়, আল্লাহ চিনতে চায়। এ লাগি ওয়াজও মানুষ নয়। যদি ইনো গান হইতো অত সময় 12,000 মানুষ আইত। এরা কিন্তু হিসাবের মানুষ নয়, ওরা খারাপ বেগাফার সার্ভিস। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এটা অটল সিদ্ধান্ত হয়ে গেছে দুনিয়ার মানুষ। অনেক মানুষের দায় শাস্তি অবধারিত হইয়া যায়, যার কারণে দুনিয়ার অনেক মানুষ ইমান পাইত নয়। ঠিক হইয়া আল্লাহ গানও মানুষ যায়, মেলাত মানুষ যায়, গুড় দৌড়ো যায়, নাও দৌড়ো যায়, তামসাজ যায়। পুরানে কারিমর তিলাও তৈব একজন মানুষও নয়। খালি হইবে আলো দিকিতা করতে ও আওয়াজ শুনো আগে। আলোর দরকার নাই, মানে আওয়াজও দরকার, মাথা দরকার। হয় 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 ওবা আপনি এই আওয়াজও যাইও না। শর্তুল মোহব্বতে সালাসুন। ভালোবাসার শর্ত কটা? 3টা। শর্তুল মোহব্বতে সালাসুন, ভালোবাসার শর্ত এই 3 বাড়াইও না বা জেলা চলাচল করে বা কত নষ্ট করিলে এবার। বেটা হইল বেশি কথা বলিস না মন, বেশি বুঝা ভালো নয়। আর বেশির কাছে কম না থাকলে বেশির কিসের মূল্য হয়? বেশি খাইলে ফাঁসে কষ্ট, অতি ফুতরে বংশ নষ্ট। আর অতি রূপে তাঁতি নষ্ট, অতি প্রেম কলঙ্কময়। বেশি বুঝলে পাগল হইয়া যায়, ইচ্ছা তাই মুখে কয়। বেশি কথা বলিস না রে, বেশি বুঝা ভালো নয়। বাতাস ছাড়া মানুষ বাঁচে না। যে সময় সাইক্লোন সৃষ্টি হয় সরকারে ইয়া মানুষ নানিয়া পারে না। বাতাস ছাড়া মানুষ বাঁচে না। আর বেশি বাতাস হয়ে গেলে দুয়ার খাইটিয়া করো আর আজান দেওয়া লাগে, কয় আল্লাহ ইটা বাতাস আমরা জানি না। আছে নি? তো আওয়াজ বেশি দিলে বাদে ওয়াজ নষ্ট করবায়, আছে না নি? নিয়ম মতো পাল্লা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো ভালোবাসার পয়লা শর্ত হইল আল আইনু বিল আইনে। আমার চৌকে আপনার চৌকের মিলই যায়, ভালোবাসার প্রথম শর্ত পাওয়া যায়। আল কলবু বিল কলবে। আমার চৌকে আপনার চোখ মিলল, এরপরে আমার মনে মনে আপনার লগে আমার ক্ষত হয়ে গেল। ও ভালোবাসার শর্ত 2টা হওয়া গেল। এরপরে 3 নম্বর হইল যোগাযোগ রক্ষা হইতো। আর নিসবত হইলা নিসবাতে। সুখে সুখে দেখলাম, মনে মনে মন মিলাইলাম, পরে আপনি আমেরিকার হেইন রাশিয়ায় ভালোবাসা করলায় না মারলায়? মরলায়। মনে তো প্রাণী আর সহে না প্রেম জ্বালা মরণবালা। মামুর বাড়ি গেলায়, খালাতো বন্ধে দেখলায়, চোখ টিফা দিলায়, দিলে দিলে মিলাইলায়, বাদ দিয়ে তার খবরও নয়। অনেক কোন ভালোবাসা করলায়? তো কথাটা আসিল কোন আইল কোন? যে সময় আল্লাহ আদম নবীরে বানায়, ব্যস্তর মাঝে আদম আসলা, এই সময় আল্লাহর চৌকে আদমর চৌকে মিলাছিল, মনে মনে মিলাছিল।
যেমনে তাই গন্ধম খাইয়া যায় আল্লাহ কইন তুমি এখন বহিষ্কার হইয়া যাইবাই আর তুমি ব্যস্ত থাকতাই না যাও কি শ্রীলঙ্কায় ভারতের সন্দীপ ভাই ইনো আইয়া আদমর ভালোবাসা আর না আল্লাহ গুছা করিলছে চৌকে চৌকে দেখা যায় না মনে মনে মন মিলে না আদম নবীর যোগাযোগ রক্ষা করার ঠিকানা জানা আছেন না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين চোখে চোখে দেখা যায় না মনে মনে মন মিলে না কিন্তু আল্লাহর ঠিকানা তো আদমর জানা আছে ও চিঠি লিখিয়া দিলাইলে আল্লাহ খাল খাইটা কমিয়ে আনছি আপন ভাইয়ে কুলাল মারছি আমি বড় ভুল করছি যদি দয়া না করো মায়া না করো ক্ষতির সাগর হাবডুমু খাইয়া যায় জীবনে আমার বাসাবার কোনো উপায় নাই তুমি ছাড়া আমার কুল কিনারা আর নাই যেমনে সিটে পাওয়া হয়েছে লগে লগে আল্লাহ উত্তর দিয়া দিলাইছে ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম আল্লাহ তওবা কবুল করছেন আদম নবীর সুখে সুখে মিলাছিল মনে মনে মিলাছিল এরপরে তাই যোগাযোগ রক্ষা করছেন আমরা এলে মিলাছেনি না আমরা যে সময় আল্লাহ হাইয়া আল্লাহ হাইয়া লাল ফালা এই সময় আপনি আপনার বউরে হইবা আরও এখন লেফা মারি দিলা ওটা নিয়ে মুসলমানিবা কৌশল কিতা করতে হয় ঈশ্বর বনাস আপনি একটা কাজের মানুষ রাখলাই রাখিয়া হইলে যাও চাই মরিবা থেকে 2 হাজার যাই লইয়া হাজার মানুষ হইলে আমি পারতাম না ফটো হইলে বুদ্ধিমন্ত আশ্রয় কেন্দ্রের সামনে আমার আলোর মইটি আছে মই লইয়া হাজার মানুষ আমি পারতাম না আর তার লগে মাত পায় তুমি মইও আনতে না ডাইলিও পারতে না এই হকরানি রুয়া তোরে আমার গরু আর রাখতাম না 2টা কথা অস্বীকার করায় চাকরি নষ্ট হইয়া যায় ঠিক না আল্লাহ 5বার ডাকেন হাইয়া আল্লাহ সালা নমাজ হয় আমরা কেউ নমাজও নয় এরপরে চাকরি যাই নিবা ও কিতার দেয় আর রহমানু আল্লাহ আরশি ইস্তাওয়া আল্লাহ শুধু নামটা ওয়াস্তে আছে 18,000 আলম থাকি 80,000 আলম পর্যন্ত আল্লাহর দয়া খাইয়া আছে নাকি নমাজ পড়লে বাদ হওয়া যায় নমাজ যে পড়ে না তারে আরও বেশি দেওয়া যায় ঠিক না অভাব তো বাংলায় অবাই পাকিস্তান ভাই অবাই আফগান ভাই অভাব তো সিরিয়া ভাই অবাই ইয়ামন ভাই অভাব আমেরিকা নাই লন্ডন নাই জাপান নাই জার্মান নাই ইতারে আর বেশি দেওয়া যায় ও কিতার দেয় বলে আখারি খানা খাইয়া ঘুরি যাবাই যেমনে গিয়া জাহান নামা হামা বিয়া বাড়াই বাড়তাম নয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান নামা হামাইলে রে বেটা হলা প্রাণী সম্ভব নয় মরাও সম্ভব নয় বাস্তবে পারতায় নয় দুনিয়ার মাঝে অনেক মানুষ অতিষ্ঠ হইয়া নিজে বিষ খাইয়া মারা যায় ফাঁস লাগিয়া মারা যায় জাহান নামও ধরা যাইবাই বিষও হইতে নাই রশিও টুকাইয়া হইতে নাই এর আগে আল্লাহ মরণের ফেরেস্তা জব করি হলে দিবা আসর মহামিলন বেড়ায় আর মরতাই গুয়াই লাগি বুজ্জা কাম করবাই যে ভাই যাইবাই বুজ্জা যাইবাই রে ভাই যাই এই দুনিয়া জেলা বুঝরাইলা নয় ইদানিং কিছু ছেলেরা দেখলাম শর্ট ফিল্ম রায় গোলা চেন দিরায় এটা কিতা কর রায় এ যুবকরা সাবধান 22 বছরের 23 বছরের ছেলে আপনি এখানে কেন শর্ট ফেট পিন্ধা ঘুরাইবাই তোমার জোয়ান বোন বাড়িত জন্মা বাড়িত তোমার কি হ্যাঁ সরম নয় আঠু ঘুরা ফরজ আর সেন এখানে দিরায় আপনারা তো কেউ বিয়া করতো নয় বিয়া করবা আফারে দুলবে এইবার দেখার দায় শরীয়তে কইছে সাজার দায় আপনারা কে কইছে গোলার চেন দিবার দায় আপনি বিয়া বুঝবাই সর্বনাশ তো চিন্তা করি রবা যে ছেলে পুরুষের ওইয়া নারীর বেশ ধরিলয় জাহান নামের গান আপনার গায়ে আপনি লাগাইলয় জান্নাতের সুখ না ভাইতাই নয় যে ছেলে মেয়েইবার চাহিদা চায় এই ছেলেটা জাহান নামও যাইবাই জান্নাতও যাবার দরকার নয় হায় রে হায় আমরা কিতা হইয়া মানুষের বুঝাইতাম আমরা ব্যর্থতা আছে দুর্বলতা আছে অযোগ্যতা আছে আমরা ধর্মর খাম হরতাম পারাম না ওয়াল্লাহ ফরমাইরা উজ কুরুনি বিতোয়াতি আজ কুরু কুম বিমাগফিরাতি তুমি আমার গোলাম হইবাই আমার জিকির করতে হইবাই গুনার খাম ছাড়তে হইবাই আমার নাম নিতে হইবাই হালাল হারাম মানতে হইবাই পাক না পাক জানতে হইবাই আমার নবীর ওসুয়াতুন হাসানা বুঝতে হইবাই নবীর তরিকায় চলতে হইবাই এসব তুমি করতাই নাই তুমি আমার গোলাম নয় আমিও তোমার আল্লাহ নয় যাও না যে সবাই আমি তোমার জিম্মায় নাই
কে কইরা আল্লাহ। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, এসব তুমি করতে হইবাই, তখন আমার গোলাম হিসাবে পরিচিতি পাইবাই। খালি মুখ দিয়ে হইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা 1000 বার দাবি করলে আমি তোমার আল্লাহ নাই। কে কইরা আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবার নত ইয়া নমাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম বুঝে না, পাক না পাক জানে না, ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মানুষটা কোনোদিন আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সাবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি খেয়ে তার আসল তত্ত্ব জানা নাই, বিদায় তারে বুঝাইয়া দিবায় তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইবায় যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছেনি না নয়? যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। ও এলাহি তোমার মতো দরদি আর নয়। আচ্ছা, মানুষ যে আল্লাহ বানাইছে, মানুষের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মানুষ নয় তার ইচ্ছায়। আল্লাহ বলি ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমখারম তামাম পৃথিবীর মধ্যে আর কোনো জাতি নাই। 7 আসমান 7 জমিন আসবে, 7 দুজক আরশ করছি, লৌহ কলম যত সৃষ্টি আছে সবই আমারে মান্য নিছে। কিন্তু মানুষের মাঝে কিছু মানুষ আছে হয় আমি আল্লাহ নাই, এলাকি জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়, আমি মানুষের ছাড় দিতাম নাই। আল্লাহ হইরা ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ও মানব আর দানব কোন জিনিসে তোরা আমি আল্লাহ তৈয়া শয়তানের সঙ্গী হইলায়, শয়তানের কাছে তোরা কোন মজা হইলায়। আমি জীবন দিলাম, আমি মরণও রাখলাম, আমি খাবার খাবাইলাম, আমি রক্ষা করলাম, আমি তোমার পালন করতা, এত কিছু করার পরে তুমি আমারে মানতে নাই। তোমার কি জানা নাই শয়তানে বরাবর তোরা একদল বিরাট ক্ষতির মাঝে ফেলায়। ওয়ালাকাদ আউদাল্লাহ মিনকুম জিবিল্লাম কাসিরা আফাল্লাম তাকুনু তাকিলুন। শয়তানে বিরাট এক বাহিনীরা বরাবর তোরার তাকে গরুমা কইরা ফেলায়, ফতরাইয়া ফেলায়। এটা তো কুরআন শরীফ কইছি আমি বারে বারে জায়গায় জায়গায়। এরপরে কি তোরা আকল হইল না, হুশ হইল না, কোন দুঃখে তোরা আমারে আল্লাহ মানো না, এলাকি আমি তোরারে ছাড় দিব না। মালিকে গুড়ি বানাইছে তার নিজের ইচ্ছায়, গুড়িয়া হয়েছে না আমারে কষ লাগাইবায়, সুতা খাট লাগাইবায়, কাগজ কাটবায়, এটা গুড়ির চাওয়া পাওয়া নয়, সম্পূর্ণ মানুষের ইচ্ছায়। মানুষেও কাপড় কাটছে, মানুষে সুতা বানছে, যেমনে গুড়িরে আসমানও ছাড়ছে, বাতাসর ধাক্কা খাইয়া গুড়ি যায় একবায়, মালিকে টানে আর একবায় যায়, তাই কোনবায়। আধা ঘন্টা 35 মিনিট টানাটানি করার পরে কবজার মাঝে বিষা মাই যায়, মালিকে কয় আইও যাই কি বাড়ি ভাই, তোমার আর দরকার নয়, আমার কবজার বিষা রইলাই, আমি টানি একবার, তুমি যাও আরো ভাই, তোমার দ্বারা উইতো না যায় কি বাড়ি ভাই। বাড়ির যাওয়ার আগে যে সময় রশিরে ফেসাই ফেসাইয়া আঁতো লইয়া 10-12 ওয়াট দূর থাকতে বাতাস বন্ধ হইয়া গুড়ির দুষ খাইয়া হুশো জায়গাতায় জ্বালাও ছুটি যায়, কয় আর নাচতাম না বলে আরও নাচতায়। তামাম দুনিয়ার মানুষ নারী পুরুষ বরা বসন্ত যৌবন লইয়া জমি নয়, আসার বেলায় কোনো সমস্যা নাই। এই বুদ্ধিমন্ত হুর একটা ফাঁকি আইছে, শামুক খাওয়ার দায়, মাছ ধরার দায়, আসার বেলায় সুন্দর পরিবেশ হয়েছে, মাছ খাইয়া শামুক খাইয়া যাবার বেলায় শিলাবৃষ্টি হইয়া তুফানে ভাইয়া ফরি ফেলাচ্ছে ফারিয়া উড়ার সম্ভব নয়। ওনে বুদ্ধিমন্তপুর তাহাও তো কঠিন দায়, যদি কেউ ভাই হরি খায় ওনে জেলা হোক বাসাত না গেলে হইতো নয়, যে ভাই বাসা আছে ও ভাই দিশা ধরছে আটি আটি ভোট দিলাইছে, ওনে
ইটার মাঝে উষ্টা খায়, আলির মাঝে দুঃখ পায়, বিন্দার মাঝে গা খায়। ও আল্লাহ, তুমি নিলে আমি নিতাম, আমার যাইবার ক্ষমতা নাই, আমার এত তুয়ানে ফরি ফাইদা ফেলাচ্ছে, উড়া সম্ভব নয়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওলা হল মানুষ আইবার সময় বালা পরিবেশ হয়, দাদা নানি, দাদা ভাই বোন হরে ভাই, ওইলে যৌবন আর আইয়া জীবন লইয়া লাঠি আটা লইয়া সামলা খুঁজ কইরা খালাসুল সাদা বানাইয়া যৌবন শক্তি আর আইয়া খানা রুচি কমাইয়া কইবর কিলা যাইতাই, নাগলে তো হইতো নয়, ঠিক নাই? হ্যাঁ, ওখানটা যদি বুঝিলাও আর ওয়াজও লাগতো নয়। মশুর মাকুলা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষ তার দেহ পায়, তার দেহের জুড়ায় জুড়ায় শিরায় উপশিরায় আমার আল্লাহর অস্তিত্ব আসেনি না নয়। বানাইয়া রং মুহল গর, কোন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর। হালের ফালা সামলার সাউনি গাত গাতুনি কি সুন্দর, কোন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর। আটকুটুরি নয় দরজা হয়, 18 মাকামে মানুষ 18 জন রয়। করতে পারলে তার পরিচয় বেসে যায় প্রেমের লহর, কোন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর। এই গানটা গাইতে আমার দাদা, এখন দেখি আমারও না গাইলে জান বাঁচত নয়, তা ওয়াজে খামি আইতো নয়, ইলমে হানি ধরতো নয়, ও গান না গাইলে জান বাঁচত নয়। দাদা দাদা গান গাইও না, বারে না বারে না, কোনো হে খেউয়ার করে খেউয়া, তুমি মরে বুঝাইও না, খেউয়ার করে খেউয়া। খেউয়া বুঝো গীতা মানে অবুজের করে অবুজ, খেউয়ার তো গীতা অবুজের করে অবুজ, খেউয়ার করে খেউয়া মানে অবুজের করে অবুজ। তোর বাপ হয় বেবুজ, তুইও অবুজ, তুই কিতা বুঝবে? আমি এখন দেখলাম আমার কতদিনে কত মাস যায়, আমি এখন বুঝছি যা যদি আগে বুঝতাম তো কি তোমার দাদিরে বিয়া করতাম, আর তাইর গরো তোর বাপরে জন্ম দিতাম, আর তোরে দেখতাম, তুই মরে বুঝাইস না রে, আমার অনেক ডাকাতি হইয়া গেছে। দাদা আলিম নাই, খারি চাপ নাই, হাবিজ চাপ নাই, ফাড় খাইয়া হাসা কথা কইয়া যায়, হাসা নিবা। দাদা এখন উঠবে রে তোর কপের নাড়ি, বানলে তাবিজ তাগা দড়ি, রোগ যাবে না খাইলে বড়ি, মস্তকের জল শুষ্ক হলে, গুনে পড়ে সারলে দফা করলে রফা গুলে মালে, বুঝলে না মন সে কেমন দন, বাজলে বেগুন পরের তেলে, বেঙ্গে গেলে বাবার হোটেল রহিবে তুই কার বাসালে। যত মুরব্বীর দাঁত পড়ছে পারবাইনি আর তুলতে হয়, যত মুরব্বীর চুল সাদা হয়েছে পারবাইনি খালা করতায়। এখন দেখি আমার দাদার গান না, ইতা হতার 22 কুরানে কারিমও পাওয়া যায়, হাদিসের লোকে মিলিয়া যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ ফরমাইরা মানবার দানব, আমি তোদের জুড়ায় জুড়ায় শিরায় উপশিরায় আমি আল্লাহ তোমার ভিতরে আসি, তোরা দেখলে না, তোর দেহ বিচারিয়া আমার আল্লাহর ক্ষমতা তোর ভিতরে আসেনি না না। বুড়া হার কোথায়? আমি বুড়ো হইলাম হার কোথায়? প্রত্যেক জোয়ান হওয়া চায় আমার যৌবন তাক, যৌবন আমি কইতাম না, ঠিক না? ইচ্ছা করি কোনো বুড়া মরবার চায়, ইচ্ছা করি কেউ জোয়ান হইবার বুড়ো হইবার চায়, দেখে বানাইছে আল্লাহ। এলাগিরে বাইয়াই নবী আইসন দুনিয়ায় ও তত্ত্ব দিবার দেয়, আমরা মানুষ রূপে মানুষ হইবার দেয়। আমার আগর ওই যে হইয়া গেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ যে মানুষে কিতার দেয়, আল্লাহ মানার দেয়, নবীরে ভাবার দেয়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত হইছে কার দায়? আল্লাহর প্রতি ঈমান আনার দায়। আর নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শরে সাদরে গ্রহণ করার দায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবী চিনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নষ্ট হয়ে গেল, কুকুরের সাথে তার তুলনা করা চলে না।
এই মানুষটা কি কুকুরবালা আইনাবালা নয়? কুকুরবালা। কারণ কুকুরের দাম আছে, মানুষের দাম নাই। কুকুর জাহান্নামও যায় না, মানুষ জাহান্নামও যায়। এলাকি আল্লাহ ফরমাই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি বন্ধু দয়া করে শিক্ষা দিলাম তোমার কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআনে কারিমের জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডক্টর, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। হইরা হলে ঠিক, আবারই আগে হলো আওয়ামী লীগ আর বিএমপি, আস্থা জীবন তা রায়, বুঝছো বা? আমি আমার হাই আমার গাই, আল্লাহ ছাড়া কেউ নাই। হাসা কথা হইয়া যায়, মানলে মানবায়, না মানলে না। বলে হাসর মাঠো ইটার জবাব দিয়ে আসেন না, না বুঝা কাম করবায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হুজুরে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ, মানুষ নাই যার অন্তর কোরআন নাই। ও গড়, গড় নাই যে গড় কুটি নাই। কুটি ছাড়া গড় হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। মানুষ হইতে হইলে আপনি কোরআনে কারিমের আওতায় থাকবায়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায় জীবন চালাইবা। এই দুই বিষয় যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে নাই। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ হওয়া বিষম দায়। বুঝলে ফরমাই, মানুষ হইতে হইলে আপনি নবীরে মানতে হইবাই, কোরআনের বিধান নিতে হইবাই। এই দুই বিষয় যে ছাড়ি দিবাই, 14,000 ডিগ্রি নিলে আপনার কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? না। ওয়া যেদিন হলে জীবন যায়, বরাবর শোনার দরকার নাই। একদিন শুনলেও জীবনটি গুস্ত। হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, কোরআন খানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের খান আছে, কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। উলাইকা কালানাম বাল হুমাদাল। ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, এর চাইতে আরও নিকৃষ্ট হইয়া যায়। আল্লাহ বুঝাইবার চাইরা কোরআনের ভাষায়, যার দিল আছে অন্তর বুঝলো না, আর চোখ আছে আমার কোরআন দেখলো না, খান আছে আমার কোরআনের বাণী শুনল না, এই মানুষটা কোনো অবস্থায় মানুষ রইল না। জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট হইয়া যায়। কি তার দায়? বলে জানোয়ার ঘুষ খায় না, সুদ খায় না, মানুষ মারে না, মিশা মাতে না, ফরার বদনাম করে না, ডাকাতি করে না, ফরার জমিও দখল করে না, লুটতরাজ করতে পারে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না? না। এলাকি মানুষের খাতারও তার নামটা থাকলো না, যে মানুষের ধর্ম জ্ঞান রাখলো না। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের চুক আছে, পশুরও চুক আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের ভাও আছে, পশুরও ভাও আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়। মানুষে ভালো পানি খায়, ফসরাপ করে ভাত বানি ফেলায়, পশুও ভালো পানি খায়, সেনাইয়া ভাত বানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকার দায়। পশু যেখানে খায় এখানে ইসে নাই, এখানে ইলে দেয়। পশুর লগে হালাল হারাম পাক না পাক অজু গোসল কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাব নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? তইলে মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ।
কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়, ঠিক নাই? ফসু আজান শুনে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষ এই ফসুর মাঝে কোনো বেশম না। এই মানুষটা উলাইকা কালানাম বালহুম আদাল, বেদাইলে কোনটা করার নাই। এলাকি আল্লাহ ভয়লা ও শিক্ষা কোরআন কারিমের ভয়লা বানি হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আপনি খার খোলা পড়তে হয়, খার খোলা পড়তে হয় বা যে পড়া পড়লে আল্লাহ চিনা যায়, যে আল্লাহ আপনারে সৃষ্টি দেওয়া যায়, ও স্রষ্টার নামে আপনি পড়তে হইবাই। কোরআনে কইছে পয়লেও আপনি প্রথম বাণী আল্লাহর কোরআন শরীফর, আপনি যে স্রষ্টায় সৃষ্টি করছে ও স্রষ্টার অধিকার আছে তোমারে পড়বার দায়। এলে কি কোরআনের শিক্ষা আসল শিক্ষা, নৈতিক শিক্ষা। এই শিক্ষার উপরে আর কোনো শিক্ষা পৃথিবীত নাই। সেদিন গেছিলাম এক বাড়ির দক্ষিণ সুরমা, তো গিয়ে বই এখান ফয়লা বাইবেল, ফলে কোরআন, ফরে বিজ্ঞান। বললাম ইখান খেল হইয়া আনছ বা ই বই খান লেখছে কোন ব্যাপারে যাও গোসাই। ফয়লা বাইবেল লিখতো নি, কিতা লাগতো? কোরআন লিখতো। ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম। বেড়া লাগছে নবী লইয়া না আল্লাহ লইয়া? মাতো না আপনারা? নবী লইয়া। নবীলা কাবায় আরব দুনিয়ায় দেখলা 360টা মূর্তি তারা রাখছে আল্লাহ ভাইবার দায়। নবী ঘোষণা করল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও তারা কেফিয়া গেছে নবীর ভাই জনাব ই কোন বক্তব্য দিলায়? অত মায়া তোমার দায়, আমরা হল আরবি হল মিলিয়া তোমারে আমরা আলামিন লকব দিলাম, আর কেউরে নাই। আপনারে খালি আমরা আলামিন ডাকলাম। আপনার চরিত্রের মাঝে কোনো দোষ নাই, সত্য চলা মিথ্যা নাই। এলাকি আপনার কাছে আনামত তৈলে ফিরিয়া পাওয়া যায়। হজরে আসোয়াদর প্রধান সভাপতি আপনি ইয়ার সুন্দর মীমাংসা করলায়, অত সম্মান তুমি পাইলে আরব দুনিয়াত তোমার খানার কেউ নয়। আজকে যে বক্তব্য আপনারা শুনাইলে হয়, ই বক্তব্যে আমরা বাপ দাদার 14 ধর্ম নষ্ট করিলে এলাকি তোমার লগে আমরা আর আপোষ করতাম নয়। বেড়াটা খাট দেয় নবীর দেয়, নব্য ফরমাইলে আমি তোরার কথা নাই, আমি যা হইরাম আমার জান যাইতে পারে, আমি আমার কথা ছাড়তাম না। হুজুরে ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নয়। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। ও তারা গুসা করছে নবীর ভাই, আল্লাহও সাপোর্ট দিছেন। আল্লাহ ফরমাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ হইয়া নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর কাছে। আল্লাহ পাওয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে, একটা মাত্র দরজা খোলা আছে, এই দরজা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। আর এই দরজার সময় যাইবাই ফয়লা আপনি হইতে হইবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ও মুহাম্মদ রাসূলুল্লাহ রে তনে মনে দনে জনে কুলে মানে সবখানে বিশ্বাস করার নাম হইল ইমান। হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল यकीन। ईमान के लिए मोहम्मद का मोहब्बत शर्त अव्वल है। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে দারণ লালন পালন করার নাম হইল ইমানের পূর্ব শর্ত। এশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों ममिन हो मगर ईमान में कामिल नहीं। চরমপন্থী আশিক যারা তারা একবারে দলিল দিছে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যার মাঝে নাই, 12 মাস রোজা রাখলে রাত্রে তাজ্জুদ পড়লে কোনো ফায়দা নাই। হাসান নিব নবীর ভালোবাসা নাই, অত নামাজ পড়বা এটা ফায়দা হইবানি। হামিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে জাহান নামাজ আইবা কি তার দায়? নবীর প্রতি তার মন ভালো নয়। নবীরে সালাম দিচ্ছে সে কিছু ডরায়, যদি উপরে উড়ি যায় না হুজবিল্লাহ। আল্লাহ সালাম দিলা নবীরে বা হুজরে ফরমান জানি জিব্রাইলু ফকাল ইয়া মুহাম্মদু ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। জিব্রাইল আমিন আমার দরবারও আইলো আর আল্লাহর দরবার থাকি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম জানাইয়া গেল। সালামটা খেয়ে দিল আল্লাহ।
জানিব। এখন যদি চিন্তা করে কোনো মূল্যায় যে আল্লাহ তুমি তো মনি মোহাম্মদ তোমার গোলাম, তুমি আল্লাহ ইয়াক গোলামটা গেলে সালাম দিলে আল্লাহ হইবা শুনো কিতা আমাদের প্রাণীর হয়। আমি আমার বন্ধুরে সালাম দিলাম হে কি তাইনে হুলায় ওলা কত ইব নিব ওলা ইও আল্লাহ নবীরে সালাম দিবা লাগি কোরআনে কারিম কইছেন ই দোয়াটা হক ৮০ ভাগ মুসলমানি মুখস্থ করিলছেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন বাদে কিতা ৮০ ভাগ মুসলমানর কিতা বুঝা গেল। আল্লাহ কইরা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাকুম। আমার শান আমার মান যতায় ততায় ছড়িয়ে ছিটিয়ে ৭ আসমান ৭ জমিনে আমার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায় বন্ধু মোহাম্মদ আমার লেখার নাই। তবে আমার মন বলছে তুমি বন্ধু প্রশংসার দাবিদার হইয়া আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তুমি থাকবাই। ফারবানি কোনো আলিমে কোনটা হইতে হয় ও আল্লাহ কইছেন তোমরা যেবা যারা আমার তারিফ করবাই আমার প্রশংসা করার আগে আমার বন্ধুরে আগে সালাম জানাইবাই পরে তোরা আমার প্রশংসা করবাই। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুর সালাম আইছে আগে আর আল্লাহর প্রশংসা আইছে পরে। কিন্তু কোনো মূল্যার মাথা আছে নিবা ইয়া একটা খেলিস আল্লাহ এখানে আমরা খেলে মারি করতাম হাজিরিনে কেরাম। ও আল্লাহর রসুল আইয়া যে বিলে হইলা ইয়া রসুল আল্লাহ আমি আইসি কয়েকটা খবর দিবার দায়। আল্লাহ কইছেন আপনারে সালাম হইবার দায় আর কয়েকটা মহা খবর আপনার উম্মতরে জানাইয়া দিবার দায়। ফয়লা খবর হইল ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফকরে লাউ আগানাইতুহু লাকাফারা। দুনিয়ার মাঝে কিছু কিছু মানুষ বন্ধু আমি ইচ্ছা করি নাই তারই ইচ্ছায় আমি তার তকদির লেখছি আমি আল্লাহ। জালিকা তাকদিরুল আজিজিল আলিম। মানব দানব সৃষ্টি হওয়ার ৫০,০০০ বছর আগে প্রতিটা মানুষের তকদির লেখছেন স্বয়ং আল্লাহ। তকদির লেখবার বেলায় আল্লাহ ফরমান গোলাম জমিনও যাইবাই কিলা চলবাই কিলা খাইবাই আমারে হইবাই তুমি যেমন যেমন চাইবাই গোলাম তেমনভাবে তোমার ললাট লেখমু আমি আল্লাহ পরে আর পরিবর্তন করতাম না। কও চাই তোমার মন কি চায়। গোলাম বলছে আল্লাহ লাভ গুণ ভাই লাভ গুণ ভাই। আল্লাহ লাভ তো হইবাই গরিবে যাইবাই আল্লাহ তোমার ইজ্জতর দুহাই দিয়া বলছি আমার সফলটা গরিব হিসেবে লেখবাই। ও নিজের সফল নিজে লাভর আশায় গরিব সফল লেখিয়া জমিনও হয় ইনাও অভাবে লাগাল ভাই অশান্তি হইয়া যা হয় আল্লাহ এটা কিতা লাগাইলা খাম তো বলা নাই আমি তা মানতাম নাই। আল্লাহ এখন মানলে মানো না মানলে না আমার লেখা আমি পরিবর্তন করতাম না। তুমিও আমার তাহলে লেখাইলাই লাভর আশায়। ও বন্ধু আমার গোলামরে বুঝাইয়া দিবাই মানুষটা গরিব থাকবো চকুর পানি চাইয়া যাইব বুক বা চাইলিব অবস্থায় আমারে হইব জান্নাতো উষা ঠিকানা আমার বন্দার লাগি আমি রাখব। আর সে যে সময় কষ্ট পাইব সবর করি আমার বাড়ি চাইব এই সময় ইন্নাল্লাহ মাআস সাবিরিন। যে মানুষ ধৈর্যশীল হইয়া যায় জমিনও থাকতে স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায়। বন্ধু যারে আমি বিকারি সাজাইছি তার কথায় তার বলার দায় আমার কোনো লাভ ক্ষতি নাই। তারে কইও সবর হইয়া ধৈর্য ধইরা আমার বাই হইবার দায়। পুরস্কারে ভূষিত হইব দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার ইলা কোনো আসন হইতো নয়। আমি যা করছি তার বলার দায়। হাজিরিনে কেরাম ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতুহু লাকাফারা। আর বন্ধু যদি এই গরিব মানুষটা সকালে ধনী হইয়া যায় বিকালে যাইব কি মদর আড্ডা ইমান থাকত নয়। এ লাগিয়ে আমি তার বালা বুড়া জানি আল্লাহ তারে হইয়া সবর করার দায়। কিছু কিছু মানুষ রে তকদির লেখবার বেলায় আমি তারে ধনী বানাইলাম তানরে জিকাইলাম তোমার মন কি চায় সে বলছে আল্লাহ আমারে ধনী বানাইবাই। আমি বলছি তুমি ধন পাইবাই তবে আমার শর্ত নিবাই। হ্যাঁ আমি শর্ত মানমু। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দনর ভান্ডার আমার তুমি হবে তার চকিদার। চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই রক্ত সম্পর্কে যারে ভাই সবার অধিকার দন হারাই। গ্রামের দিন দুঃখী খাঙ্গাল অসহায় বনিয়াদম যারে ভাই সবার অধিকার দন হারাই। ওরা টেকা চাই সাহায্য দিবাই আটকাইয়া রাখলে মানতাম না তুমি পারবাই। হ্যাঁ আমি পারমু যাও আমিও তোমার ধনী করমু। ও 13,000 লইয়া ব্যবসা করবাই 13 বছর পরে 13 কোটি টাকার মালিক হইব তোমার জানা নাই। লাভর অংশ জুগাইয়া যাইমু আমি আল্লাহ।
দন দিছে নিবেন শুন খাইবার দায়, দন দিছে না অহংকার গৌরব হরার দায়, দন দিছে না বিলাস পেছনে গা বাসাইবাই, দন দিছে আল্লাহ আর তো মানবতার সেবা করি যাইবাই, দুঃখী মাইসরে সাহায্য করবাই, অসুস্থ মাইসরে সেবা দিয়া যাইবাই। দনের মালিক যে ওইবাই মাটি বাই চাইবাই, আল্লাহর কথা স্মরণ করবাই যে মালিক এক ক্লাসও পড়লাম, এক মাঠও খেললাম, আজকে আমার বন্ধুর ছেলেরে আমার গরো খামো পাইলাম, আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই, আমার জান যাইব মালিক আমি তোমার নাম ছাড়তাম না, আমার মতো মাইসর যে টেকা লাগি আমার দরবার লইয়া আইলাই, তুমি খাড়াও তুমি দাঁড়াও, আমার দরবার থেকে শুক্রিয়া লইয়া যাও, আমি যতদিন আছি তুমি আল্লাহরে আমি বলতাম না, তুমি যে আমার টাকা পয়সা ধনী বানাইলা। ধনির গেছে শুক্রিয়া চায় আর গরিবর গেছে সবর চায়, এ লাগি হুজুরে ঘর মাইরা যে যে অবস্থার মাঝে থাকবায় ও অবস্থার থেকে আল্লাহ মানি লিবায়। ও আল্লাহ ফরমাইরা ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এই দুনিয়ার মানুষ ইচ্ছা করে কেউ গরিব হয় না, ইচ্ছা করলে ধন পায় না, গোটা বিশ্ব চলছে আমার ইচ্ছায়, তোরার মনে যা চায় কর্তায় পারবায়, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলে জানি ভাই, যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায় ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই, আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই, কত বাগান জয়ী রাখেছে আমার ক্ষমতায়, কোন দুঃখে আমারে আল্লাহ মানতে নাই, আমারে না মানিয়া যাইবার কোনো উপায় নাই। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে, কিছু কিছু মানুষের বন্ধু তকদির লেখবার বেলায় আমি তারে রোগী সাজাইলাম, আমি তারে অসুস্থ সাজাইলাম, ক্যান্সার লাগাইলাম, ডায়াবেটিসও ফলাইলাম, লন্ডন মাদ্রাজ লইয়া গেলাম, 12 লাখ টাকা 13 লাখ চিকিৎসার তুলে ফলাইলাম, বাইপাস হইয়া বাড়ি লইয়া আইলাম, আমি তার রোগ কমতে দিলাম না, আমি বুঝাইবার চাইলাম গোলাম তোমার মন যা চায় তা হতে পারে না, ডাক্তার তোমার, চিকিৎসা তোমার, টাকাও তোমার, দেহটাও তোমার, আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহর। ডাক্তার দেখাইলাই রোগে মানলো না, ঔষধ হরলাই রোগ কমলো না, তুমি বুঝতে হবে গোলাম আমার দয়া ছাড়া কোনো ঔষধে তোমার গড় খাম করতে পারে না। শিফাউল লিমা ফিস সুদূর ওয়াশফি সুদূরা কাওমি মুমিনিন, এলাকি বন্ধু মুহাম্মদ তারা হয়ে যাইবাই, সুস্থ আমার অসুস্থ আমার, ধনী আমার দরিদ্র আমার, রাত আমার দিন আমার গোলাম টাকার, উজাদ্দিদুল লাইলা ওয়ান নাহার, রাত্রে আমি আধার সাজাই, দিনও আমি আলো দেখাই, ইতা ক্ষমতা আমি খাটাই, এক গুরু মাইসরে ধনী বানাইলাম, অপর মাইসরে গরিব সাজাইলাম, উভয়ের মাঝখানো হামাইয়া আমি আমার ক্ষমতা দেখাইলাম, ইচ্ছা করলে ধন হয় না, ইচ্ছা করে কেউ গরিব হয় না, সম্পূর্ণ বন্ধু আমার ক্ষমতায়, কোন দুঃখকে তারা আমারে মানত নাই, এই তত্ত্ব তারা বুঝিয়া দিবায়, যদি তারা বুঝে না আমার তাতে যায় আসে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফির বেঈমান ইমান আনতো নাই, দুনিয়াত কয়েকদিন সাময়িক হায়াত হইবাই, যেমনে টান মারমু রশিদ এমনে এমনে আমার কাছে সহল আইতে বাধ্য হইবাই, আমি ছাড়া আর কোনো মালিক নাই। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন। اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة، توفني مسلما والحقني بالصالحين، اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই, বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, মানকুলো মান সব দালিয়া তোমার হাওল হয়ে গেলাম, আমরা রিয়া দুঃখা ফিতনা থাকি বাঁচাইয়া দিবাই, যেদিন মরণর গাটল আমাইবাই তোমার নবীর ছেড়াই আনবার দেখাইয়া কলিমা ফোড়াইয়া তওবা নসিব করাইয়া ইমানের সাথে বিদায় খান দিলাইবাই। আল্লাহ
তোমারে বিশ্বাস করি ছোট মুখে অনেক বড় বড় মাতমতি লাই জমিনে যদি হায়াত পাই তোমার নাম নিয়ে যেন মালিক যাই পরিচিত মানুষরে পুলিশে ধরলে পেপার পত্রিকা সাফ হইয়া যায় গুঞ্জন শুরু হইয়া যায় জমিনও পরিস্থিতি গোটাইয়া চাইও হাসরের মাঠে আসামি বানাইলি ভাই চাইও হাসরের মাঠে ও আল্লাহ তুমি সাইয়া দিলাইলে তুমি আল্লাহর কোনো অসুবিধা নাই জগৎ পড়া কত গোলাম পাই ভাই আমরা তোমার সাইয়া গেলে তুমি ছাড়া আর আল্লাহ নাই আমরা রে বাঁচাও আমরা রে বাঁচাও আমরা রে বাঁচাও আল্লাহ আমরা কথা কইলে ভাইসে মুখ বয়ে যায় আর মনে মনে ধারণা করে এই কথার ভিতরে বুঝি আল্লাহ পাওয়া যায় যদি না পাওয়া যায় মালিক যদি না পাওয়া যায় হাসরের মুকাবিলার বেলায় মুখ দেখানি সম্ভব হইতো না আল্লাহ আল্লাহ এই মহফিলের খবর শোনার মদিনাত পৌঁছাও আমরা রে দিনের হাদি হিসেবে কবুল ফরমাও আমরা বালা খাইলাম বালা চললাম এই মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার মানুষের জান নাই ঘর বাড়ি নাই আল্লাহ ডরাইয়া আর বর্ধন খুব বাসা হলে কোনো মুখ খুলে না তোমার তো কোনো ভয় নাই তুমি তো দিয়া মায়া দিয়া ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধার করে দিলাই ভাই কোন দিন তুমি কামটা করবো রে আল্লাহ যা করলো পশ্চিমা গোষ্ঠী মিটে গেল মুসলিম হিষ্টি নেই কি তোমার কৃপা দৃষ্টি কোন ভাষায় বলিব কারে ও আল্লাহ আমরা দুষ করছি শিকারাইরাম গুনাহ করছি শিকারাইরাম তাই বলে কাফির দিয়ে মাইরে খাওয়াই না রে আল্লাহ আমরা রে কাফির দিয়ে মাইরে খাওয়াই না আমরা মন্ত্রী এমপি মিনিস্টার যারা আছে তারাই গেল না এত মাইসে মাঝে না রে আল্লাহ ও তোমায় মাইরা কাফিরে যায় আল্লাহ তুমি আমরা রে এই মারভেজ থেকে কোন দিন বার করবাই আল্লাহ যদিও কেউ দেখে হিসাব মিলেন না তোমার কাছে হিসাবের কম নাই আল্লাহ তুমি চাইলে পারবাই কোনো কাবিরে কুন্ত করা সম্ভব নয় আল্লাহ তোমার নবীর খাতিরে আর দ্বারে কবুল ফরমাও ফিলিস্তিনটা মুসলমানদের উদ্ধার করে দাও আল্লাহর ওই বড় সাকলা হায়াত বরকত দাও এই পরিবারে মুক্তদা বানাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি